নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। স্ত্রীর দায়ের কোপে রক্তাক্ত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক ভাড়া ঘরে। শিলচরে ছিনতাইবাজদের দৌরত্ব দিন দিন বেড়েই চলেছে। এক ছিনতাইবাজকে হাতে নাতে ধরে পুলিশে সমঝে দিলেন জনগণ। শিলচরে বেটারমেন্ট ট্যাক্স 125 থেকে বাড়িয়ে 300 টাকা। পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। স্ত্রীর দায়ের কোপে রক্তাক্ত হলেন স্বামী। প্রাণঘাতী হামলার শিকার স্বামী বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক ভাড়া ঘরে। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনের বাসিন্দা সমরচন্দ্র দাসের বাড়িতে সবেমাত্র এক সপ্তাহ ধরে হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা বিট্টু দাস এবং তার স্ত্রী মৌসুমী দাস একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি ভাড়া ঘর নিয়েছেন। বিট্টু দাস নাকি শিলচর এনএন দত্ত রোডে কোনো এক জুয়েলারিতে স্বর্ণের কাজ করেন। সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক সমরচন্দ্র দাসের স্ত্রী জানান, সোমবার সকালে হঠাৎই ঘরে হাল্লা চিৎকার শুনে ঘরের মালিক এবং পাশের ঘরের অন্য এক ভাড়াটে রূপক চৌধুরী দৌড়ে গিয়ে দেখতে পান স্বামী বিট্টু দাস রক্তাক্ত অবস্থায় তার বাচ্চাকে কোলে নিয়ে আছে এবং স্ত্রী মৌসুমী দাসের হাতে একটি ছুরি ও একটি দা রয়েছে। পরে বাড়ির মালিক সহ রূপক চৌধুরী মিলে স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে রেখে স্বামী বিট্টু দাসকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। জানা যায়, স্ত্রীর দা এবং ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন স্বামী বিট্টু দাস। পরে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্টে খবর দিলে পুলিশ এসে স্ত্রী মৌসুমী দাসকে আটক করে থানায় নিয়ে যায়। কী কারণে সাত সকালে স্ত্রীর ধারালো দায়ের আঘাতে স্বামীর উপর তা এখনো জানা যায়নি। তবে পুলিশের তদন্তে আসল রহস্য কি তা বেরিয়ে আসবে বলে প্রত্যক্ষদর্শীরা আশাবাদী। হেও তার বউ বাইছে তখন দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হে টানে বোন খুলো না খুলো দরজা, হের ওরকম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলেন যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলেন না। এরপর হে খালি খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটার কোনো একদম বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হে একটু মানে ছিটকারি খুলছে, খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছি টান দো, টান দিয়ে খুলোর দরজাটা খুলছে। পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো সাটাইছে, হে রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা করছি ধরো, তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছি, লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাটা দেখি চোখের সামনে রাখা, দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তার মানে বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তাই সুযোগ। শিলচরে ছিনতাইবাজদের দৌরত্ব দিন দিন বেড়েই চলেছে। একের পর এক ছিনতাইয়ের ঘটনা দিন দিন সামনে আসছে। আজ শিলচর শ্যামানন্দ লেনে সোনার চেইন টেনে নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক ছিনতাইকারী। স্থানীয়রা তাকে উত্তম মাধ্যম দিয়ে রাঙ্গেরখাড়ি থানায় সমঝে দেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। বিভিন্ন করে প্রবেশ করে অনেক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে চোরের দল। কিন্তু সোমবার গলায় চেইন ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয়রা আটক করতে সক্ষম হন ছিনতাইবাজকে। ধৃত চোর স্বীকার করেছে যে চুরি করা সামগ্রীগুলো শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করত সে। কিন্তু কে সেই শাহাবুদ্দিন, পুলিশকে খোঁজে বের করার পাশাপাশি চুরিকাণ্ডের মুখ্য মাস্টারমাইন্ডকে অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের এদিন জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। গণেশজি দেবনাথ বাড়ি কোন জায়গা? আমি বাড়া থাকি রসকল্যাণ। আচ্ছা, তো আপনার ছেলে যে চুরি করে আপনি জানেন না নি? চুরি করে তো ঘরে কোনো জিনিস আনে না, চুরি করে ডাস মারে, ডাস শিখছে সেন্টারও দিছে, ডাস শিখছে চাষ খাইতেছে। পয়সা যদি আমার কাছে আইনা দিত তো আমি ইয়ে করলাম মিলে, আমার তো পয়সা ঘুরে আইনা দেয় না, ঘরও আইয়ে না, তো আমি কিতা করতাম। আজকে সেন্টারে কইছি দিমু, তোর কইছে মানে ওখান মানে চুরির ধরা পড়ছে দেখি আপনি আইছুন বাঁচাইবার লাগি? না, আমি বাঁচাইবার লাগি আইছি। কিতা লাগি আইছুন? আমি কিছু লাগি আইছি না, আমার কইছে শ্যামানন্দ লেনে মানুষে মারে, আমি তো মারো।
যে পুলিশে আমরা যদি সকালে যাই বিকালে আমরা চাই যে পুলিশে মানে সুরে কইছে নি চুরে কইছে কৃষ্ণদাস তো রেকর্ড করছে মানে পুলিশ ঠিক আছে দিলে বিকালে ছাড়ি দিবে আপনারা ওখান কিতা দাবি কিতা আমরার দাবি হেরে মেন গ্যাং ধরা হোক। আচ্ছা হে একলা এরকম করে না, হে কইতেছে মাল চুরির মাল সব বেচে শাহাবুদ্দিনের কাছে। শাহাবুদ্দিন খেয়ে এগুলো পুলিশে ধরুক, আমরা তো গিয়া ধরার কথা না। শিলচর ব্যাটারম্যান ট্যাক্স 125 থেকে বাড়িয়ে 300 টাকা কেন করা হলো? প্রায় 3 গুণ পরিমাণে কেন বাড়ানো হলো ট্রেন্ড লাইসেন্স সহ অন্যান্য ফি? এর প্রতিবাদে শিলচর পৌরসভা কার্যালয়ে ধর্ণা প্রতিবাদ কার্যসূচি পালন করলো কাছাড় তৃণমূল কংগ্রেস। 2020-এর পর শিলচর পৌরসভার নির্বাচন হয়নি। রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পৌরসভা চলছে, ফলে নির্বাচন না হওয়াতে শহরের জনদুর্ভোগ চরমে। একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ, অন্যদিকে জমা জলের সমস্যা। মরার উপর খাড়ার ঘা এর মতো প্রায় 200 গুণ পুরো বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে নির্বাচনের দাবি জানিয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করে। পৌর যে ট্যাক্স প্রতিটি ব্যাপারে আরবান বলুন যে কোনো ব্যাপার যে ট্যাক্সের ব্যাপার আছে প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে 200 গুণ 300 গুণ ট্যাক্স বাড়িয়ে শিলচর শহরের জনতার উপরে যে অত্যাচার করছে, তারই প্রতিবাদে আজকে আমরা কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়েছি। 2020 সালে শিলচর পৌরসভার যে ইলেকটেড বডি ছিল তার কার্যকাল শেষ হয়েছে, কিন্তু বর্তমানে 2024 চলছে। এখন পর্যন্ত শিলচর পৌরসভার নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে, কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না, এমনকি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোনো ধরনের কোনো মতামত না নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে, তারই প্রতিবাদে আজকে আমরা সেইখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, শিলচর শহরের জনসাধারণরা আজকে একটা বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শিলচর পৌরসভার যে ট্যাক্স কর্তৃপক্ষ ধার্য করেছেন তা দিতে গিয়ে শিলচরের দোকানদার বলুন এবং ডোমেস্টিকই বলুন প্রত্যেকটা জনসাধারণের আজকে মাথায় হাত। গুরুচরণ কলেজের ভর্তি প্রতিক্রিয়ায় যে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এর তদন্ত চেয়ে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন AIDSU এর কাছাড় জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মারকপত্র প্রদান করে দাবি জানায় JGC কলেজে ভর্তি প্রতিক্রিয়া দুর্নীতি ঘটেছে বলে কিছু সংবাদ মাধ্যমে যে অভিযোগ উত্থাপিত হয়েছে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। কারণ এই কলেজ বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজের সাথে বরাক উপত্যকার জনগণের আবেগ যুক্ত হয়ে আছে। জিসি কলেজে অভিযোগ উত্থাপিত হয়েছে যে মেধা তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ছাত্রছাত্রীরা ভুয়ো স্পোর্টস সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট প্রদান করে ভর্তির সুযোগ পেয়ে গেছে, অথচ মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে হলে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। আজকের প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, শিবু বৈষ্ণব, স্বপন চৌধুরী, তুতন দাস, শেফালি দাস সহ অন্যান্যরা। আমরা ছাত্র সংগঠন AIDSUর পক্ষ থেকে জিসি কলেজে অ্যাডমিশন নিয়ে যে স্ক্যাম আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রদের কাছ থেকেও আমরা শোনা যাচ্ছে, যেটা তা নিয়ে আমরা চাই তার একটা এনকোয়ারি হোক এবং উপযুক্ত ছাত্ররা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়। আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস কোটার নামে প্রচুর ছাত্রকে অ্যাডমিশন দেওয়া হয়েছে। ছাত্রদের মধ্যে এটা নিয়ে উৎকণ্ঠা আছে যে সঠিকভাবে কি জিসি কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা নিয়ে আমরা দ্বিধায় আছি। সেই জন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যে জিসি কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে একটি শক্তিশালী যাতে এনকোয়ারি করে সঠিকভাবে অ্যাডমিশন হয়। আমরা চাই যে অ্যাডমিশন যে হচ্ছে কলেজগুলোতে সমস্ত কলেজের নোটিশ বোর্ডে কত পার্সেন্টে কত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, কোন কোটায় নিয়েছে, কিভাবে নিয়েছে তার একটা স্বচ্ছতা বিষয়ে রাখা উচিত। এবং আমরা জেলা উপায়ুক্তর কাছে সেই দাবি নিয়ে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে অতি সত্বর জিসি কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে এনকোয়ারি করা হয়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন।
देसी घी का हलवा, गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति, जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলনটো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ, ইয়ৰ চেলন প্ৰফেচনেল। কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। ফিরে এলাম বিরতির পর। শিলচর বাগাডোরের প্রাথমিক বিদ্যালয় সড়কের হাল দীর্ঘদিন ধরে বেহাল আকার ধারণ করেছে। বেহাল সড়কের জন্য দুর্গতির শেষ নেই কচিকাঁচা পড়ুয়াদের। স্কুলে আসতে গিয়ে রাস্তার গর্তে পড়ে আহত হতে হচ্ছে পড়ুয়াদের। এমন পরিস্থিতিতে নিজেদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন অভিভাবকরা। শুধু পড়ুয়া নয়, রাস্তার গর্তে পড়ে শিক্ষকের পা পর্যন্ত ভেঙে পড়েছে। কাছাড়ের জেলা শাসক থেকে বিভাগীয় অধিকারীদের কাছে একাধিকবার নালিশ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ নিয়ে সরব হলেন 236 নম্বর ভাগাডোর এলপি স্কুলের অভিভাবক সহ এলাকার সচেতন নাগরিকরা। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, শুধু স্কুল পড়ুয়া নয়, রাতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। রাস্তার মধ্যে থাকা প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে পড়ে জখম হচ্ছেন পথচারীরা। এরপরও নির্বিকার বিভাগ। অভিযোগ জানালে পরিদর্শন করে বিভাগের দায়িত্ব পালন শেষ। সড়ক মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছেন না। ফলে শীঘ্রই সড়কটি মেরামতের জন্য কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা। আজকে দেখো এইটা রাস্তা, আমরা এখানে একটা 236 নং বাগাডোর কেন্দ্র স্কুল একটা আছে, এখানে একটা শ্মশান আছে। হ্যাঁ, এই রাস্তাটা কয়েক বছর থেকে আমরা ডিসি স্যারের কাছেও, পিডাব্লিউডি সব ডিপার্টমেন্টও আমরা কইছি, এই রাস্তাটার কোনো কাজ কেউ করে না। কাজ কেউ করে না, খালি আয় তারা কই আমরা, আর কইতেও থাকি। আজ কালকে বাচ্চা পড়িয়া এখানে একটা রাত ভাঙছে, টিচার একজনের হাত ভাঙছে ওই রকম কাদার মধ্যে পড়িয়া। তো ডেইলি এরকম প্রবলেম থাকে। আমরা এটা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা যে কোনো মুহূর্তে কাজ করাই দিই। আমরা চলাচলের একদম বেহাল অবস্থা চলে আমরা। আচ্ছা, এই গ্রামের নাম কি? এটা হলো বাগাডোর বেরেঙ্গা পার্থী দাসপাড়া এটার উপর। আচ্ছা, এখানে এই গ্রামের মানুষের চলাচলের রাস্তা কোনটা? এইটাও চলাচলের রাস্তা। আমরা এই রাস্তায় আমরা সবের চলাচলের, এখানে কয়েক মোটামুটি 4-5 হাজার মানুষ আছে এই রাস্তায় আমরা চলাচল। কিন্তু সকাল হইলেও আমরা টাউনে কাজের লাগি যাওয়ার খুব প্রবলেম হয়। রাত আসার পরেও গাথার মধ্যে পড়া ছড়া সাইকেল লইয়া এই সমস্যা নানান রকম হয়। এর জন্য আমরা রাস্তাটা আমরা ডিসি স্যারের কাছে কইয়ার যে অনুরোধ করিয়া যে আমরা কাজটা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়া ডিসি স্যারের কাছে। শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়টিকে নতুনভাবে গড়ার জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী
ওনার ফান্ড থেকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন। এই অর্থ দিয়েই রূপম কার্যালয়টি পুনর্নির্মাণ ও নবনির্মিত কার্যালয়টি সম্পূর্ণ হয়ে সেটা শনিবার উন্মোচন করা হয়। অনুষ্ঠানের পূর্বে বিধায়কের নামের ফলকটির বিধায়ক পর্দা সরিয়ে উন্মোচন করেন। এরপর সংস্থার প্রাঙ্গণকে বিধায়ককে উত্তরীয় ও পুষ্পস্তবক ও সম্মাননা পত্র দিয়ে সম্মান জানানো হয়। পরে সংস্থার সদস্য ও সদস্যরা একখানি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেবের পরিচালনায় অনুষ্ঠান শুভারম্ভ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার 2 সহসভাপতি নিহার রঞ্জন পাল, জয় বড়দিয়া, সম্পাদক নিখিল পাল ও সংস্থার সদস্য ও সদস্যরা। প্রথমে বিধায়ককে ধন্যবাদ জানিয়ে সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন, পরে অন্যান্যরাও এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দেবাঞ্জন মুখোপাধ্যায়। অত্যন্ত সৌভাগ্যের আর গর্বের ব্যাপার। তো এই সংস্থার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ডক্টর বিভাস রঞ্জন দেব মহাশয়, উপস্থিত আছেন সংস্থার 2 জন সহসভাপতি, জয় বড়দিয়া একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যার প্রতি সময় সহযোগিতা আমি শুধু না শহরের বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন ক্লাব সংস্থা পেয়ে থাকে। সম্মান জয়দা উপস্থিত রয়েছেন আমার পাশে, বিশিষ্ট নেতাজি গবেষক, সাথে সাথে এই রকমের সহসভাপতি তথা বিভিন্নভাবে নিজেকে জড়িয়ে রেখেছেন আর্ট অ্যান্ড কালচারে, সম্মানের নিহার রঞ্জন পাল মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে রূপমের সাধারণ সম্পাদক, শুধু রূপম না, মোটামুটিভাবে আমি সেটা বললে হয়তো ভুল হবে না। অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি। আমরা এই ক্লাব ভর্তি পুনর্নির্মাণের যে করেছি, আজকে আমরা যেখানে বসে আছি, এখানে অনেকটা স্পেস বের হয়েছে। এর কিন্তু মূল কৃতিত্বই আমি দেব আমাদের বিধায়ক মহাশয়কে। আমরা কিন্তু ওনার কাছে আবেদন করিনি, উনি আমাদের এখানে একটা সভা হয়েছিল কিশোর কুমার ফ্যান্স ক্লাবের। আপনারা জানেন যে গত বছর অগাস্টের 4 তারিখে যে বিএসএফে যে অনুষ্ঠানটি হলো, রূপমের সহযোগিতায় কিশোর কুমার ফ্যান্স ক্লাবের ব্যবস্থাপনা এর মিটিং হয়েছিল এখানে। এই সভায় উনি এসেছিলেন এবং আমাদের ক্লাব ভর্তি দেখে উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে এই ক্লাব ভর্তিকে যদি পুনর্নির্মাণ করা যায় উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আগামী 3 জুলাই আগরতলা থেকে চালু হবে গরিব রথ এক্সপ্রেস। ত্রিপুরাবাসীর জন্য এক নতুন মাইল ফলক। করিমগঞ্জ জেলার প্রত্যন্ত দুর্লভচড়া থেকে প্রতিদিন ছুটছে গুয়াহাটিগামী ট্রেন। শুধু ভাগ্য বদলাচ্ছে না হাইলাকান্দিবাসীর, একটি দূরপাল্লার প্যাসেঞ্জার ট্রেনের জন্য কত যে কাঠখড় পোড়াতে হচ্ছে তার কোনো হিয়াত্তা নেই। স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করে গেলেও হাইলাকান্দির জনগণ দূরপাল্লায় একটি প্যাসেঞ্জার ট্রেনের জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে। পার্শ্ববর্তী 2 জেলার মানুষ যখন স্বাচ্ছন্দ্য যাতায়াত করছেন রেল পরিষেবার মাধ্যমে, ঠিক সেই সময় সেই মান্ধাত্তা আমলের অনুন্নত যাতায়াত ব্যবস্থায় সান্ত্বনা নিতে হচ্ছে হাইলাকান্দিবাসীকে। ভৈরবী গুয়াহাটি ট্রেন ডিমান্ড কমিটি দীর্ঘদিন থেকে আন্দোলন করেছে, বারবার নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়ে তাদের সহযোগিতা কামনা করছেন, কিন্তু এত কিছুর পরই ভৈরব গুয়াহাটি ট্রেন চালু হচ্ছে না। ভৈরবী গুয়াহাটি ট্রেন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বারবার আশার বাণী শোনালেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2021-এর বিধানসভা নির্বাচনে কাটলিচড়ায় নির্বাচনী প্রচারে ঘোষণা দিয়েছিলেন ভবিষ্যতে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করে এক বড় ধরনের কাজ করবে রাজ্যের বিজেপি সরকার। 21 থেকে 24-এর মধ্যে অনেক জল বয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রেল পরিষেবা জোটেনি হাইলাকান্দিবাসীর ভাগ্যে। ফের 24-এর লোকসভা নির্বাচনে কাটলিচড়ায় বিজয় সংকল্প সমাবেশে একইভাবে জনগণের কাছ থেকে জোরালো গণ আওয়াজ উঠেছিল, মামা ভৈরবী গুয়াহাটি ট্রেন চাই। মামাও প্রত্যুত্তরের জবাব দিয়েছিলেন হয়ে যাবে ভোটের পরে। সামাজিক মাধ্যমে মামার এই ভিডিও নিয়ে এখন ট্রোল চলছে। নির্বাচনের পূর্বে প্রচারে গতি বাড়াতে এবং নির্বাচনী রণকৌশল ঠিক করতে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা লালা শহরের বিভিন্ন নেত্রী
স্থানীয় ব্যক্তিদের নিয়ে লালার মন্দিরে মার্কেট কমপ্লেক্স এক বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানে লালার বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মুখ্য দাবি উঠেছিল ভৈরবী গুয়াহাটি ট্রেন নিয়ে। এ ব্যাপারে আলোচনা উঠতেই বৈঠক উপস্থিত গুরিজন সহ বিজেপি কর্মীদের আশ্বস্ত করেছিলেন সাংসদ কৃপানাথ মালা। বলেছিলেন ট্রেন নিয়ে ভাবার কিছুই নেই, ভৈরবী গুয়াহাটি ট্রেন এখন একদম হাতের নাগালে। হাইলাকান্দিবাসীর গণদাবিকে সম্মান জানিয়ে ভৈরবী গুয়াহাটি ট্রেনের ছাড়পত্র দিয়েছে রেল বিভাগ, কিন্তু নির্বাচনী আচরণ বিধি লাঙ্ঘন থাকার ফলে এই সময়ে রেল পরিষেবা চালু করা যাবে না। তবে নির্বাচন শেষে নিশ্চিত ভৈরব গুয়াহাটি রেল পরিষেবা চালু হয়ে যাবে, যা হাইলাকান্দিবাসীর জন্য এক নতুন মাইল ফলক হিসাবে স্বীকৃতি লাভ করবে। ভোট যুদ্ধ ও শেষ হলো আদর্শ আচরণ বিধিও উঠে গেল, ফলাফলও প্রকাশ পেল, সরকারও গঠন হলো, এরপরও রেল পরিষেবা চালু অনিশ্চিত হিসাবে থেকে গেল। 2023 সালের 10 ডিসেম্বর ভৈরবী গুয়াহাটি ট্রেন ডিমান্ড কমিটির আহ্বানে প্রায় 18টি সংগঠন রেল পরিষেবা চালুর দাবিতে অনশন কার্যসূচি ও পালন করে, কিন্তু এরপর চালু হয়নি রেল পরিষেবা। এ নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। এছাড়া জানা গেছে বিভিন্ন সময় রেল দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়ে থাকে যে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত রেল চালানোর পরিকাঠামোগত কোনো উন্নত সুবিধা নেই। ভৈরবী স্টেশন নাকি এর জন্য অনুপযুক্ত, যেখানে প্রতিদিন একটি করে প্যাসেঞ্জার ট্রেন সহ মালবাহী ট্রেন ভৈরবীতে আসা যাওয়া করছে। এদিকে আগামী 26শে জুন ভৈরবী থেকে মিজোরামের হর্তকি পর্যন্ত একটি CRSS পরিদর্শন করবে রেল বিভাগ সূত্রে জানা গেছে, যা গত 7 মে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। এই পরিদর্শনে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার থাকবেন বলে জানা গেছে। CRS পরিদর্শনের পর কোনো আশাজনক ফলাফল আসতে পারে এই ভাবনায় রয়েছেন জেলার দুর্ভাগা মানুষ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। স্ত্রীর দায়ের কোপে রক্তাক্ত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক ভাড়া ঘরে। শিলচরে ছিনতাইবাজদের দৌরত্ব দিন দিন বেড়েই চলেছে। এক ছিনতাইবাজকে হাতে নাতে ধরে পুলিশে সমঝে দিলেন জনগণ। শিলচরে বেটারমেন্ট ট্যাক্স 125 থেকে বাড়িয়ে 300 টাকা। পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।